Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আমরা অনেক সময় যখন ভিডিও এডিট করি, অনেক সময় দেখা যায় যে কিছু ভিডিওকে আমরা এরকম ফ্রেমের ভিতরে দেখাতে চাচ্ছি। বিশেষ করে যখন আমরা ওয়েডিং ভিডিও এডিট করি, সেখানে কিন্তু ট্রেইলারে এরকম কাজ আমরা করতেই পারি, সো দ্যাট ভিডিওর লেভেলটা কিন্তু আরেকটু আপ হবে। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করব সেটা নিয়ে বিস্তারিত আজকে আমি ডিসকাস করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। একটা ফুটেজ নিয়ে রয়েছে এবং এই ফুটেজটার উপরে এখন আমরা ফ্রেম অ্যাড করব। সেটা কিভাবে করতে পারি? প্রথমে আমরা যেটা করব, এই লেয়ারটাকে আমরা একটা কপি করে নেব। সো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেন এটাকে ধরে যদি আমরা উপরের দিকে টান দিই তাহলে কিন্তু একটা কপি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা একটু ছোট করব। সেটা করার জন্য আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। সো ইফেক্ট কন্ট্রোলস যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্ট কন্ট্রোলস অপশনটা টিক দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে। সো ইফেক্টস কন্ট্রোলের এখানে এসে আমাদের এই পোর্শনটাকে একটু ছোট করে নিই, এটার কাজ নাই। সো উপরের লেয়ার যেটা, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। এখান থেকে স্কেলটাকে আমরা আমাদের চাহিদা মতো ছোট করে নেব। ধরেন আমি এটাকে আপাতত এইটুকু রাখলাম, ওকে। এরপরে যেটা করব, এটার সাথে আমরা একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা কিভাবে অ্যাড করব? খুবই সিম্পল। আমরা চলে আসব নিচে প্রজেক্টের এইখানে আসলে আমরা নিউ আইটেম দেখতে পাচ্ছি। এখানে যদি প্রেস করি, এখানে আমরা দেখতে পারবো কালার ম্যাট নামে একটি অপশন রয়েছে। সো এটা যদি সিলেক্ট করি তাহলে এরকম নিউ কালার ম্যাট নামে একটি বক্স চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করি, দেন এখান থেকে কি কালার রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। ধরেন আমি এখান থেকে যে কোনো কালার আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। ধরেন আমি এই কালারটাকে রাখলাম, দেন আমরা এখান থেকে ওকে প্রেস করি। সো কালার ম্যাটের এখানে আপনি চাইলে নাম দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ, কেননা দেখা যেতে পারে যে একই প্রজেক্টে আমার 3-4 ধরনের বা আরও বেশি কালার ম্যাট দরকার হচ্ছে। সো আমি যদি নাম দিয়ে রাখি তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে অরেঞ্জ দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন প্রজেক্টের মধ্যে কিন্তু এই কালার ম্যাটটি চলে এসেছে। সো এটাকে আমরা টান দিয়ে উপরে নিয়ে যাই, আপাতত এইখানে রাখি। এরপরে যেটা করব, উপরের লেয়ারটাকে আমরা আরেক লেয়ার উপরে নিয়ে যাই, দেন এই অরেঞ্জ কালার ম্যাটটাকে আমরা এই দুটার মাঝখানে দিয়ে দিই এবং সাইজটাকে ঠিক করে নিই। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু নিচের যেই ফুটেজটা ছিল সেটা একদমই দেখা যাচ্ছে না, পুরোটাই কালার ম্যাট, অরেঞ্জ কালার ম্যাট দিয়ে ব্লক হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, অরেঞ্জ কালার ম্যাটটাকে সিলেক্ট রেখে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে স্কেলটাকে আমরা ছোট করে দেব। তাহলে কিন্তু আমার এই ভিডিওর একটা স্ট্রোক হয়ে যাচ্ছে। এখন প্রবলেম যেটা হচ্ছে, দেখেন এইদিকে কিন্তু অনেকটা বড়, এদিকে অনেকটা বড়, বাট এদিকটা একটু ছোট রয়েছে। সো আমরা যেটা করব, এখান থেকে ইউনিফর্ম স্কেল এটাকে অফ করে দেব। এটাকে অফ করে দিয়ে এখানে স্কেল হাইট অ্যান্ড স্কেল উইথ নামে দুইটা অপশন চলে আসবে। তো এইটাকে দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। সো আমরা আমাদের চাহিদা মতো এইভাবে স্টকটা সেট করে নিলাম। সো দেখেন আমার কিন্তু একটা ফ্রেম রেডি হয়ে গেল, বাট পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অরিজিনাল ফুটেজই রয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করব ডিফারেন্ট একটা টেস্ট আনার জন্য। সো চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস অপশন রয়েছে, টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্টস চলে আসবে। এটা হয়তো বা এখানে আসবে অথবা এখানে আসবে। সো আপনারা যেখানে খুশি সেখানে রেখে নিতে পারেন। লাইক এটাকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। আমার কাজের সুবিধার্থে আমি এইখানেই রাখলাম। দেন ইফেক্টসের ভেতরে আমরা লিখব গসিয়ান ব্লার, GAU লিখলেই কিন্তু চলে আসে, পুরোটা লেখার দরকারও নেই। সো গসিয়ান ব্লার লিখলেই পেয়ে যাবেন। এই ইফেক্টটাকে টান দিয়ে আমার একদম নিচে যেই লেয়ারটা রয়েছে, যেই ফুটেজটা, সেটার উপরে ছেড়ে দেবো, কারণ আমার নিচের যেই ফুটেজটা সেটাকে ব্লার করব। সো এখানে ছাড়ার সাথে সাথেই ইফেক্টস কন্ট্রোলের ভিতরে আমরা যদি নিচের দিকে যাই, দেখবো এখানে গসিয়ান ব্লার অপশন চলে এসেছে এবং এখান থেকে ব্লারিনেসটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখবো আমার নিচের যেই ফুটেজটা ছিল সেটা ব্লার হয়ে যাচ্ছে। এবং এটার অ্যামাউন্টটা আসলে আমি কীরকম রাখতে চাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করবে, বা আপনি কীরকম রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি এটাকে আপাতত এইভাবে রাখছি। সো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গিয়েছে, বাট আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডিফারেন্ট কিছু করতে। লাইটটাকে আরেকটু কমাবো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। সো আমরা চলে যাব লুমেট্রি কালারে। লুমেট্রি কালারে গিয়ে আমরা এখানে ক্রিয়েটিভ দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, লুমেট্রি কালারও যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে লুমেট্রি কালার অপশন রয়েছে, এটা টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার চলে আসবে। তো লুমেট্রি কালারের ভেতরে ঢুকলে আমরা বেশ কিছু অপশন পাবো। প্রথমে আমরা বেসিক কারেকশনে চলে যাব। এখান থেকে স্যাচুরেশন যেটা দেখতে পারতেছেন, স্যাচুরেশনটা আমরা একেবারে
জিরো করে দিই, কেননা আমরা জানি স্যাচুরেশন মানেই মূলত হচ্ছে কালার। সো আপনি যখন কালারটাকে একদম জিরো করে দিবেন বা স্যাচুরেশন জিরো করে দেবেন, তখন ফুটেজ থেকে কালারটা চলে যাবে, আর ফুটেজ থেকে কালার চলে যাওয়া মানেই সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো দেখেন ফুটেজটা অলরেডি নিচের যে ফুটেজটা ছিল অর্থাৎ এই লেয়ারে, এটা অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এবার আমরা চাচ্ছি এটা লাইটটাকে আর একটু কমাই দেবো বা এক্সপোজারটাকে কমাই দেবো। সো আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু নিচে নামাই দিই, তাহলে ওটা একটু ডার্ক হয়ে গেল। সো আমরা যদি এখন প্লে করি, দেখেন অলরেডি কিন্তু দেখতে ভালো লাগছে, বাট আমরা যেটা করব এটার সাথে আর একটু ভিনটেজ একটা ভাইব অ্যাড করব। তো আমরা একটু ডেস্কটপে চলে আসি, এখানে একটা দেখেন ড্যামেজড ওল্ড ফিল্ম ওভারলে, আপনারা গুগলে বা ইউটিউবে এইটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এরকম ফুটেজ। তো এটার আসলে কাজ কি সেটা আমি দেখাচ্ছি। এটাকে আমি প্রথমে ইম্পোর্ট করে নিলাম। এটা মূলত হচ্ছে দেখেন এরকম একটা ভিনটেজ একটা ভাইব দেবে। সো আমরা 90s টিভিতে বা আগের টিভিগুলোতে কিন্তু এরকম একটা স্পট দেখতে পারতাম। যাই হোক, তো এটাকে আমার প্রয়োজন মতো যতটুকু দরকার আমি ততটুকু রাখি, বাকিটুকু ডিলিট করে দিই। সো এটাকে আমি চাচ্ছি আমার এই যে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফুটেজটা আছে সেইখানে এই ইফেক্টটা থাকবে। তো সেটা করার জন্য আমরা উপরের দুইটা লেয়ারকে একটু টান দিয়ে উপরের দিকে নিয়ে যাই এবং এইটাকে টান দিয়ে মাঝখানে নিয়ে আসি এবং এটাকে আমরা ছোট করে দিই। আমার যতটুকু দরকার ততটুকু রাখলাম। সো দেখেন রাখলাম ঠিকই, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমি উপরের লেয়ার দুটাকে একটু অফ করি। এটার কারণ হচ্ছে এই যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন এটাও আসলে ফুল ফ্রেম না, একটু ছোট। সো আমরা এটাকে একটু বড় করে নেব। সো আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে ফিট টু ফ্রেম এটা দিতে পারি, অথবা আন্ডু দিয়ে দিলাম, অথবা স্কেল থেকে ইফেক্ট কন্ট্রোলের ভেতরে স্কেল থেকে এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, একই কথা। সো এটা যদি করি, এবার যদি আমরা অন করে দিই, দেখেন এবার কিন্তু আবার নিচের লেয়ারটা দেখা যাচ্ছে না, এই লেয়ারটাই দেখা যাচ্ছে শুধু, কারণ আমি তো পুরো ফ্রেমটা এটা দিয়ে ব্লক করে দিয়েছি। এবার যেটা করব, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলের ভেতরে অপাসিটিতে চলে আসব। এখানে এসে আমরা নর্মাল থেকে ব্লেন্ড মোডটাকে স্ক্রিন করে দেব। দ্যাটস অল। Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are. আর ভিডিওর শেষে ছোট করে বলে নিতে চাই, এই ভিডিওতে আপনারা যেই কালার গ্রেডিংটা দেখতে পাচ্ছেন এইটা কিভাবে করলাম যদি আপনারা জানতে চান, তাহলে আমার আরেকটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটাও চেক করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আশা করি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে আমি আমার ভিডিও থেকেই একটি ফ্রেমকে এইভাবে ট্রান্সফর্ম করতে পারি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।